আচ্ছা, তাহলে আমরা পড়বো আজকে সাইড ওয়ার্ডের লেভেল 2। লেভেল 1 আমরা পড়েছি। আচ্ছা, লেভেল 1 আমরা পড়েছি, লেভেল 2টা পড়বো এখন। তো এখানে হচ্ছে বি। ঠিক আছে, আমরা একটু দেখি যে এটা ফোনিক্সের নিয়ম মানে কিনা। ব, ই, বি, এটা মানে আসলে, কিন্তু এটা এ নয়। কিন্তু আমরা যদিও যখন আমরা ব্লেন্ডিং শিখছি ব এ বে পড়ছি, সেটা কিসের ক্ষেত্রে যে ব এ ড এইরকম যদি ওয়ার্ড দপ। থাকে, এরকম যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা পড়বো বেড। বাট যখন একটা এইরকম ওয়ার্ড থাকবে, এর আগের ক্লাসেও আমি বলছিলাম, যখন একটা এইরকম ওয়ার্ড থাকবে যে ওর শেষে কি আছে, ভাওয়েল আছে, তাহলে ওই ওয়ার্ডটা আমরা, ওই ভাওয়েলটার সাউন্ডটা হবে লং সাউন্ড। সো এখানে ব ই বি, ব আই, তাই না? এটাও ঠিক আছে, এটাও নিয়মের মধ্যে আছে। ব আই, ওয়াই এর সাউন্ডটা কখনো ই হয় কখনো আই হয়। বাই। ডি, এটা কি ড অ অথবা দ ও, ডৌ হয় না, ড অ ড হয় না, এটা হচ্ছে ডু। সো এটা নিয়মটা মানে নাই, এটা হচ্ছে ডু, ডু। আচ্ছা, এটা মানছে হি, এই যে লং সাউন্ড হয়েছে লাস্টে হি, এটাও মানছে শি, এই যে হি। বাই, বি বাই মি মাই শিখাচ্ছে। ঠিক আছে, এই যে এটা আর ই, হি, এটা কিন্তু মানছে। এটা কি হ, এ, হ্যাস, ড ই, ড। আরে তোমরা একটু মিউট হও, মিউট হও। আব্দুল্লাহ মিউট হও। অ, হ, অফ, খ এ ন খ্যান, ন অ ট নট, বা আ ট বাট, স ঔ সৌ, এটাও কিন্তু লং সাউন্ড হয়েছে লাস্টে। ঠিক আছে, ফ অ, ফ অর, ফর, অর। আর ঔ আউ, ঔ আর ইউ মিলে এই ঔ আর ইয়া মিলে এই এই দুইটা মিলে একটা সাউন্ড হয় যেটা আমরা শিখে আসছি। ঔ আর ইউ, ও আর ইউ এর যে এই এই দুইটা মিলে হয় একটা সাউন্ড, সেটাকে বলা হয় আউ। আরো এটা আরো অনেক ধরনের সাউন্ড আছে, আমরা এটুকু শিখি আগে। আউ, তাহলে আউ আর ট আউট। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে বেশিরভাগই ফোনিক্সের নিয়মগুলো মানতেছে, খালি এই ডুটা মানে নাই। ডি ও, ড হয় নাই, আবার দৌও হয়নি, এটা হয়েছে ডু। ঠিক আছে, একটু ভিন্ন ধরনের সাউন্ড আসছে। বাকি সবগুলোই কিন্তু ফোনিক্সের নিয়মটা মানছে, এবং এই ফোনিক্সের নিয়মগুলো তোমরা সবগুলোই জানো, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডের মধ্যেই পড়ে আসতো। এবং এখানে একটা বিষয় খেয়াল করো যে সবগুলোই কিন্তু বেশিরভাগই সিবিসি ওয়ার্ড। এই যে এটা একটা সিবিসি ওয়ার্ড, সিবিসি ওয়ার্ড, সিবিসি ওয়ার্ড, সিবিসি ওয়ার্ড, সিবিসি ওয়ার্ড, সিবিসি ওয়ার্ড। ঠিক আছে, বেশিরভাগই কিন্তু সিবিসি ওয়ার্ড, এগুলো তোমরা শিখে আসছো। সো এটা তোমাদের কাছে একবারই সহজ। আমি এটা একবার পড়াই দিছি, আমি কিছুই পড়াবো না, জাস্ট তোমাদের কাছ থেকে শুনবো। ফারিহা, ফারিহাকে আমি একটা একটা করে জিজ্ঞেস করব। হ্যাঁ, আমি একটু এলোমেলো করে জিজ্ঞেস করব, সবগুলাই পড়াবো না, আমি এলোমেলো করে জিজ্ঞেস করব একটু। এগুলো তোমাদের পারার কথা। ফারিহা, তুমি যেগুলোতে গোল দিলাম তুমি সেই কটা পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বি, হ্যান, ফর। গুড। আচ্ছা, হাফসা, হাফসা পড়ো। বাই, ডিড, স, স না এটা, এটা যে বললাম যে শুধু যদি একটা ভাওয়েল, একটা যদি ভাওয়েলটা একদম পিছনে থাকে আর যদি ওটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, তাইলে ওই পিছনের ভাওয়েলটা লং সাউন্ড হয়। তাহলে এখানে আছে স আর ও, কি হচ্ছে সো, সো। ঠিক আছে। আচ্ছা, এরপর কিনারি পড়ো তো দেখি এই তিনটা। কথা আরে বলো না। আসসালামু আলাইকুম। বুঝলাম, এই তিনটা পড়ো। বা, বি, হুম। হ্যাস, বাই। তাসবিয়া পড়ো এই তিনটা। তাসবিয়া, বারবার মোবাইলটা নাড়তেছো কেন? তাসবিয়া এই তিনটা পড়ো, দাগ দিছি আমি। ওরে, তোমাকে বলছি না।
তাসবিয়া আনমিউট করো। ওটা কেন, কি চাইছে তাসবিয়া? তাসবিয়া কোনো সমস্যা নাকি? হ্যাঁ পড়ো। She হুম। not হুম। out. আউট, ঠিক আছে। এরপর ইয়া পড়ো আমাদের তাইফ। By that so এটা ড্যাড মানে এটা কি বললা তুমি, কি বলো এটা? deep. ডিট, হ্যাঁ। আচ্ছা, এরপরে মুনতাসির গত ক্লাস করে নাই, মুনতাসির কেন বা করে নাই? মুনতাসির পড়ো এই তিনটা। মুনতাসির তো ঢুকছিল, মুনতাসির নাই কেন? বের হয়ে গেছে। মিরাজ পড়ো, মিরাজ। Assalamualaikum sir. ইসলাম। এইরকম করে করো, এইরকম করে করো, এরকম করে করো। Ba ba ba. আচ্ছা, ওটা তোমাকে হচ্ছে পড়ানো ডু, হচ্ছে? ওটা হচ্ছে ডু। কোনটা? তোমাকে লাগছে? হ্যাঁ। পড়ো। কি বা পড়ো? এটাই এটা ডু মনে রাখবা, জাস্ট মনে রাখবা ডু। বলো তো কি এটা ডু? না না, উদু উ দিয়া তুমি মিলাইতে পারবে না, ওটা তুমি জাস্ট মনে রাখো ডু। ঠিক টু হয় না, এটা এটা ফনিক্সের নিয়ম মানবে না, তুমি ওটাতে গেলে তুমি মিলাইতে পারবে না। আচ্ছা, পরের পরের দুইটা বাবা পড়ো, চুপ খাও পরের দুইটা পড়ো। আ পা হুম। পা আর পা ফর, আচ্ছা ঠিক আছে। এরপরে মুনতাসির পড়ো এই তিনটা। দেখছো, এটা আমি বললাম যে এগুলো একটু পড়ি আমি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ ই হি এমনি বলো, বানান করতে হবে। হি হুম। ক্যান অর হুম। মুতাহাম্মিদ পড়ো এই তিনটা, পরের তিনটা। বানান দাও। আসসালামু আলাইকুম তারপর বলো। ওয়ালাইকুম আসসালাম। শি নট আউট আচ্ছা, তোমরা মাদ্রাসায় পড়ো না দুইজনে? না, বলো স্কুলে পড়ি। না স্কুলে পড়ি ও, স্কুল বন্ধ তো তোমাদের না? জি জি হুম, ঠিক আছে। ও, আচ্ছা 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 আচ্ছা। আদিল, এবার আদিল পড়বে, আদিল। এই তিনটা পড়বে আদিল। আদিল ফারাবি সাহেব আমাদের। বা না তো ই হুম, ঠিক আছে। ব, বি বি, হ্যাঁ। ইস কেন, এটা তো এস আমরা সিবিসি ওয়ার্ডে শিখছি, এগুলা এগুলা তো সহজ। হ্যাঁ। এস হ, হ, এ, স, কি হয়? এস হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা। ব আ তো বাট বাট, হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পরের দুইটা, পরের তিনটা। আসসালামু আলাইকুম স্যার বুঝলাম। বা আই বাই হুম। বা আই দা ইট ডিড হুম। দা ও সো হুম। মুসা, মুসা, মুসা ইব্রাহিম। কোনটা দাগ দিয়ে দিছি দেখো। ডু হুম। অফ
offer. পরেরটা Can. না না, অফ তারপর নিচেরটা কি? Offer. হ্যাঁ, তার নিচেরটা Off আর offer না তে? আরে অফ আর কেন, এটা তো অফ, পরেরটা আলাদা শব্দ। একটু ভাঙ্গি পড়ো বাবা, সিবিসি ওয়ার্ড দিয়ে পড়ো। আচ্ছা মুসা, কেন পারতেছো না তুমি এটা? For. ফর, হ্যাঁ, ফর সহজ তো। আব্দুল্লাহ পড়ছো না? আব্দুল্লাহ পড়ছে, বাকি থাকলো কে? মাহিন। মাহিনের বোধহয় আর একটা নাম আছে। মাহিনের আর একটা নাম কি, কি যেন একটা নাম আমি দেখলাম একদিন ফেসবুকে। মাহিন তোমার, তুষার। তোমার হ্যাঁ বলছিলাম, তোমার আর একটা নাম আছে মেবি, আমি ফেসবুকে দেখেছি একদিন। তানজিম হাসান, মানে তানজিম তানজিম হাসান। তানজিম হাসান হাসান, আচ্ছা মাহিনী। তোমার নাম তানজিম কি? হাসান মহিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, বলো। পড়ো পরের, এই যে দাগ দিয়ে দিছি, এই পরের, হ্যাঁ দাগ দিয়ে দিছি। না পারলে বলেছি, মানে সমস্যা ঢুকে ছিল না। ও ই। হুম, ইহি। ও এন। এ এই। খ এই না ন। না না, হয় হ্যাঁ। খ এ ন can. হুম, or অর, ওকে। এটা এটা তো পারতে হবে, কারণ এগুলো কি, এগুলো কিন্তু সিবিসি ওয়ার্ডে আমরা শিখে আসছি এখানে। এই লেভেল টুতে যেগুলো পড়ানো হচ্ছে এগুলো দেখা যাচ্ছে সবগুলোই ফোনিক্সের নিয়ম মানে, হ্যাঁ খুব সহজ আছে এগুলো। আচ্ছা এরপরে আর কি আছে? আজকে সোভানা আসে নাই। আর কেউ নাই? ওকে, আমরা আসল জিনিসে যাই এখন। এগুলো দিয়ে এখন আমরা এক্সাম্পল দেখবো, সেন্টেন্স গুলো পড়বো, হ্যাঁ, এবং সেগুলো তোমরাই পড়বা, আমি জাস্ট তোমাদেরকে হেল্প করবো একটু, ঠিক আছে? আমি তোমাদেরকে হেল্প করবো। ফারিহা এই দুইটা পড়ো, প্রথম দুইটা সেন্টেন্স দেখে দেখে পড়ো, অন্যরা। এই মুসা, তুমি কোথায় গেলা মুসা? মুসা নাই কেন? আদিল ফারাবি নাই, হ্যাঁ, এখানে থাকতে হবে, সবাইকেই থাকতে হবে। মুসা কই গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বি আই ওয়েন্ট টু বি এ গুড আর রে রে। আচ্ছা ওকে বলে দেওয়ার দরকার নাই, পাশে থেকে কেউ বলে দিয়ে না। আচ্ছা আমি তোমাকে হেল্প করব, কিন্তু আমার একটা অভিযোগ যে তুমি দুইটা জিনিস ভুল বললা, কেন এটা আমার খারাপ লাগলো। দুইটা সহজ উচ্চারণ তুমি ভুল বললা। একটা বললা ওয়েন্ট, এটা কি ওয়েন্ট? ওয়া, এ, ওয়া, আর এনটিতে কি হয়? উনটা, উনটা অনেকটা নয়টার মতো উচ্চারণটা হয়। অনেকবার বলছি আমি, এনটির উচ্চারণটা নয়টার মতো হয়। তাহলে ওয়া, উনটা কি হলো? ওয়ান্ট। কিন্তু তুমি বললো ওয়েন্ট, ওয়েন্ট কিন্তু এইভাবে হয়, ওয়া, এ, ওয়েন্ট। এটা ওয়ান্ট, এটা ওয়েন্ট, দুইটা দুই ধরনের জিনিস। ওয়েন্ট মানে গিয়েছিল, আর ওয়ান্ট মানে চাওয়া, হ্যাঁ। ওয়েন্ট মানে গিয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া। তুমি বললা আই ওয়েন্ট টু বি এ গুড রিডার, তাহলে এটা কি হইলো? আমি গুড রিডার মানে হচ্ছে ভালো পাঠক। আর ওয়ান টু, তুমি বললা টু, আর উচ্চারণ তো টু না, উচ্চারণ হচ্ছে টু।
আই ওয়ান্ট টু বি আ গুড রিডার। আচ্ছা, রিডারটা শব্দটা তুমি কিভাবে পড়বা একটু সবাই দেখো প্লিজ, সবাই একটু মনোযোগী দাও। আমি পড়াবো কম, তোমরা পড়বা, আমি জাস্ট তোমাদের ভুলটা সংশোধন করে দেবো, কারণ আমি এতদিন ধরে তোমাদেরকে পড়ায় আসছি। কিন্তু এখানে যে শব্দগুলো আছে বেশিরভাগ শব্দ যে নিয়ম, সেই নিয়মগুলো তোমাদেরকে শেখানো হয়েছে। কিছু কিছু শব্দ নতুন আসবে, নতুন নিয়ম আসবে, সেই নিয়মটা আমরা অ্যাডভান্সে আরো ভালো করে শিখবো। কিন্তু তারপরেও এখানে ওই নিয়মটা, ওই শব্দটা নিয়ে আমি ভেঙে ভেঙে একটু বলে দেবো, বুঝাই দেবো তোমাদের। বাট বেশিরভাগ শব্দর যে নিয়ম, সে নিয়মগুলো অলরেডি তোমরা শিখে গেছো। এই কারণে আমি পড়বো কম, তোমরাই পড়বা, আমি তোমাদের সাহায্য করব। সবাই একটু মনোযোগ দাও, যে কোনো সময় যে কাউকে আমি ডাকবো। এটা হবে ওয়ান্ট, আই ওয়ান্ট টু টু বি আ গুড রিডার। আচ্ছা, গুডটা পড়লা, রিডারটা পড়তে পারলা না, রিড পড়তে পারলা না, রিড থেকে রিডার। এটাকে আমরা ভাঙাইতে পারি, ঠিক আছে? এইভাবে দুইটা ভাঙাও, রিড আর, এটা তো আর আর কন্ট্রোল ভাওয়েল। আচ্ছা, রিডটা কিভাবে হলো, যে ই আর এ আছে, এটাকে কি বলা হয়? ভাওয়েল ডায়াগ্রাফ। আমরা অ্যাডভান্স যখন শিখবো তখন ভাওয়েল ডায়াগ্রাফ, 10 ধরনের ভাওয়েল ডায়াগ্রাফ আছে। এই 10 ধরনের ভাওয়েল ডায়াগ্রাফে আবার অনেক ধরনের উচ্চারণের পার্থক্য আছে। আজকেও আমি একটা এইরকম একটা ডায়াগ্রাফ তোমাদের দেখাবো, যে ডায়াগ্রাফটা 3টা উচ্চারণ আছে। আরে তোমরা কথা বলতেছো কেন? একটু শোনো বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি ভাওয়েল ডায়াগ্রাফ এখানে শেখানো হয় নাই, কারণটা হচ্ছে এত তাড়াতাড়ি অত গভীর জিনিস শেখানো যায় না, আগে বেসিক শিখাইতে হয়। আমরা বেসিক শিখে ফেলছি, এখন আমি ইচ্ছাকৃত কিছু কিছু ওয়ার্ডের এখানে ঢুকাই দিছি বিষয়গুলো সম্পর্কে একটু পরিচিতি হওয়ার জন্য, তারপর ডিটেইলে আমরা আবার শিখবো পরে। তো এখানে ইএ আছে, এরকম ভাওয়েল ডায়াগ্রাফগুলো যখন থাকে, সামনের যে সাউন্ডটা আছে, যে লেটারটা আছে, ওইটা লেটারের লং সাউন্ড হয়। সেখানে ইএ আছে, ই সাধারণত লং সাউন্ড হয়, মাঝে মাঝে আবার এটা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় সেটাও আমি এখানেই দেখাবো, কিছুক্ষণ পরেই দেখাবো। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ই, ই এ, তাহলে ই এর এখানে লং সাউন্ডটা কি? ই, তাহলে র, ই, ড, রিড। আর এখানে কি আছে? আর কন্ট্রোল ভাওয়েল আর, এটা তো তুমি পড়ছো আগে। তাহলে রিড আর মানে রিডার, আমরা উচ্চারণটা করব রিডার। রিডার মানে হচ্ছে পাঠক, ঠিক আছে? আই ওয়ান্ট টু বি আ গুড রিডার। পরেরটা পড়ো, নেক্সট। By. The book is by ও the সরি সরি, ওটা না, table. এটা না, এটা না, এটা ভুল, এটা ভুল শব্দ, এটা ইগনোর করো, পরেরটা পড়ো। Do. পরেরটা Do. Can you do your homework? হোমওয়ার্ক, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাসবিয়া পড়ো তো দেখি পরের দুইটা। অন্যরা খেয়াল করো, তাসবিয়া পড়বে, তোমরা খেয়াল করো সবাই। তাসবিয়া ক্যামেরা নড়াইও না, ক্যামেরাটা, ফোনটা এক জায়গায় ফিক্সড করে রাখো। He is my beast. He is my প্র্যাকটিস করো নাই তাসবিয়া, যারা পারবা না আজকে তারা, আমি বুঝে যাবো যে তারা আসলে প্র্যাকটিস করতেছো না। তুমি প্র্যাকটিস করো নাই, এটা তো, এটা কি, এটা তো আমরা পড়ছি কনসোনেন্ট ব্লেন্ড, স্টপ, তাই না? এখানে কি আছে? ব আছে, বি এর সাউন্ড ব, আর এটা কি? এ, ব, এ, স্টপ, বেস্ট। তারপরে সাউন্ডটা পড়ো তো দেখি, তারপরেরটা কিন্তু এই হুবহু এই শব্দটা আমরা কনসোনেন্ট ব্লেন্ডে পড়ছি। এটা কি? friend. ফ্রেন্ড, হ্যাঁ, ফ্র, ট্র, এ, ন্ড, ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, পরেরটা পড়ো। He is the best friend.
He. He like to follow you. So she like to এই শব্দটাই কিন্তু কনসোনেন্ট ব্লেন্ডে আমরা পড়ছি। ফ্লা follow ফ্লা ফ্লা এই কি হয়? me. প্লেই, হুবহু এই শব্দটা পড়ছি। শি লাইকস টু প্লেই, তারপরে এটাকে দুইটা ভাগ করো, এটা ভাঙাও, এই শব্দটা বড় শব্দ, এই শব্দটাকে তুমি এভাবে ভাঙাইতে পারো। দেখো আমি তোমাকে বলে দিই, এইটা একটা অংশ, আবার এইটা একটা অংশ। পড়ো তো দেখি এবার পড়তে পারো কিনা। Ah, কিছুক্ষণ আগে আমরা এখানে পড়ছি, এইটা কি পড়ছি, এইটা পড়ো তো দেখি, এই শব্দটা কি? আউট। তাহলে এখানে কি আছে? এটা কি আছে? ah, হ্যাঁ, oh, ah, হায় আল্লাহ, তুমি এইখানে পড়তে পারলা, এইটা কি বললা? এইটা out, এইটা কি? out, আউট। তাহলে এইটা কি, এই শব্দটা কি? এইটা, এটা কি? oh, আরে বাবা, তুমি এইটা পড়লা যে আউট, তাহলে এইটা কি? এইটা এই শব্দটা কি? ah, oh, oh, ah, oh, ah, oh, oh, আরে তুমি এত সহজ জিনিসটাকে কঠিন করতেছো কেন? এইটা কি পড়লা, এই শব্দটা পড়ো তো। out, আউট। তাহলে এই দুইটা কি এক না? এইটা কি এক না, যেটা এখন পড়লা আর এইটা এক না? হ্যাঁ, তা out, তুমি এত ঠিক মানে আ, উ, ই, এ, ও এটা পড়তেছো কেন? ওইটা আর ওইটা তো একই, ওইটাও আউট এটাও আউট। এখন পরেরটা পড়ো, পরেরটা পড়ো। আহ, dot, stay, আহ, dot, stay, তুমি প্র্যাকটিস করো নাই তাসবিয়া, তাসবিয়া ইসলাম। এইটা হচ্ছে ম্যাজিক ই। এইটা কি, লাস্টে কি আছে? লাস্টে ই আছে, তার মানে কি এটা ম্যাজিক ই হবে। তাহলে ম্যাজিক ই থাকলে কি হয়, ইটা বাদ যায়, আর আইটা কি হবে? long sound, আই এর লং সাউন্ড কি? I, আই। তাহলে এখন পড়ো তো দেখি, উচ্চারণ করো তো, শব্দটা কি হবে এইটা? হ্যাঁ, side, সাইড। তাহলে দুইটা মিলে একখানে পড়ো তো কি হয়? um, outside, আউটসাইড। এটা তো অনেক আগে আমি তোমাকে সহজ করে দিছি, কিন্তু তোমার কাছে সহজ হচ্ছে না, কঠিন হচ্ছে। কারণটা কি জানো? তুমি প্র্যাকটিস করতেছো না, তুমি পড়ো না। আমরা এখানে আমি যেটা পড়া দিচ্ছি এরপর তুমি আর পড়তেছো না, তুমি অন্য কিছুতে ব্যস্ত আছো, এই কারণে তোমার সমস্যা হচ্ছে। প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি পারবা না। হ্যাঁ, প্র্যাকটিস না করলে তুমি কোনোভাবেই পারবা না, বলে লাভ নাই, অনেক প্র্যাকটিস করতে হবে। হুম। আচ্ছা, হাফসা পড়বে এবার, এই দুটা পড়বে। she has a cat, cat, out, a dog, out, এ তো লেজে গোবরের অবস্থা দেখি সবার। এইটা আবার কেন হইলো এটা? এটা তো আমরা এখানে কি পড়লাম সেদিন, এই যে এখানে কি পড়লাম, এখানে কি পড়লাম, এই সাইড ওয়ার্ডস লেভেল 1 কি পড়লাম, এটা এ পড়বা নাহলে আ পড়বা, এটা না তো। এটা আলাদাভাবে যখন থাকবে তখন সেটাকে বলা যাবে না, সাউন্ডটা বলা যাবে না, তখন বলতে হবে নয়তো আ বলতে পারো। আচ্ছা, এইখানে তুমি কি পড়লা কিছুক্ষণ আগে? আমি তাসবিয়াকে দেখাই দিলাম,
এইটা কি এইখানে CUTE, এটার উচ্চারণটা কি হবে? খাট, খাত। কেন খাত হইলো একটু বুঝায় বলো। আচ্ছা, অন্য কারো কাছে আমরা যাই, একটু কিনারির কাছে যাই। কিনারি এই শব্দটা কি হবে বলো তো দেখি। কিউট, হাফসা, হাফসা তুমি একটু শোনো, হাফসা শোনো, তোমার শেষ হয়নি এখনো। কিনারি বলো। কিউট, কিউট কেন হইলো? কিউট, কেন হইলো কিউট? খা, ইউ, ট, ইটা গেল কই? ওটা ম্যাজিকই হবে না? আচ্ছা, ম্যাজিক ই হইলে কি হয়? এ, এটা লক সাউন্ড হবে। হ্যাঁ, কোনটা লং সাউন্ড হবে? ইউ এর ইউ এর লং সাউন্ড, আর ইটা গেল কোথায়? বাত, সব অবস্থা বেগতিক। আচ্ছা, তাইফ বলো তো দেখি, তাইফ কি হবে, এটা উচ্চারণটা কি হবে? আদিল সাহেব কই যাও, বসো। হ্যাঁ, তাইফ বলো তো এটা কি হবে উচ্চারণটা? তাইফ, জি, কি হবে উচ্চারণটা? কিউট, প্র্যাকটিস হচ্ছে না। আর কি আছে? মিরাজ বলতে পারবে নাকি? মিরাজ, এটা উচ্চারণটা কি হবে বলো। ইউ, 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 কিউট। আচ্ছা, কিউট কেন হইলো? আর ইটা গেল কই? ইয়ং। ই গেল কই? কিউট, হ্যাঁ, কিউট বুঝতে পারছি, ইটা গেল কই? শর্ট সাউন্ড হলো না লং সাউন্ড? আচ্ছা, হাফসা কই গেল, হাফসা কই গেল? আমি হাফসার কাছে ফিরি আবার। তুমি মোবাইলটা এক জায়গায় ফিক্স করে রাখো, মোবাইলটা মনে হয় হাতে ধরে আসো। মোবাইলটা এক তারা জায়গায় ফিক্স করে রাখো। পড়াইছিলেন। আচ্ছা হাফসা দেখো, এখানে সবাইকে বলি, কিনারি উত্তর দিছে, মিরাজ উত্তর দিছে, কিন্তু মুখস্থ নির্ভর উত্তর দিছে আর কি, মনে নাই মেবি, এটা মনে থাকা উচিত ছিল। আচ্ছা, এখানে কোনো একটা সেন্টেন্সের শেষে, বাক্যের শেষে যখন ই থাকে বেশিরভাগ সময়, যেমন এল ই যদি থাকে তাহলে বিষয়টা আলাদা, এল ই আলাদা সিলেবাল, তখন আমাদের পড়তে হয় উ, উ। কিন্তু এল ই বাদ দিয়ে অন্যগুলোর ক্ষেত্রে যদি ই থাকে শেষে, ইটা বাদ যায়। আর এখানে যে সাউন্ডটা আসে, যে মাঝখানে যে ভাওয়েলটা আছে, ভাওয়েলটা লং সাউন্ড হয়। সো এখানে ইউ এর লং সাউন্ড হচ্ছে ইউ, তাহলে খ, ইউ, টা, কিউট। স্যার, বলো। হ্যাঁ, সবাই আমার হয়ে গেছে। আমরা তো আগেরটা পড়ি নাই। কোন আগেরটা? আগের কোন সিলেক্টটা আগের এর কোন স্লাইডটা? সেন্টেন্স। সেন্টেন্স। আগের সেন্টেন্সটা সবাই আমি একটা একটা করে দিব এখন, আসবা, তুমিও আসবা, সমস্যা নেই, তুমিও আসবা, সমস্যা নাই। এই ইয়া হাফসা কই গেল, হাফসা
তুমিও পাবা, অন্য একটা সেন্টেন্স পাবা, এক একজন এক একটা সেন্টেন্স পাবে। হাফসা, তুমি এক জায়গায় ফিক্সড হয়ে থাকো, ফিক্সড। মোবাইলটা এক জায়গায় ফিক্সড করে রাখো, মোবাইলটা ধরিও না। আচ্ছা, এখানে আছে খ ইউ ট, কিউট হয়েছে। ঠিক আছে, তুমি এটা উচ্চারণ করতে পারলা না, অথচ তার আগে কিন্তু আমি একটা জিনিস দেখাইলাম এখানে। এই যে সাইড, SID, সাইড, এই যে ইটার বন্ধ হয়ে গেছে, আই এর লং সাউন্ড হয়েছে, আই, দ, সাইড। তুমি যদি আগের ও তাসবিয়াকে আমি যেটা ধরলাম সেটা যদি খেয়াল করতা, তাহলে এটার উত্তরটা দিতে পারতা। ওটাও খেয়াল করো নাই, প্র্যাকটিসও করো নাই। এই জন্য সবাইকে বলতেছি যে যারা পড়তেছে, এর বাইরে যারা আসো তোমরা খেয়াল করো, তোমরা একটু মনোযোগ দাও ক্লাসটাতে। হ্যাঁ, পরেরটা পড়ো, কিউট, তারপরে কি আছে বলো তাসবিয়া। এত হ্যাঁ হুম, শি হ্যাজ এ কিউট ক্যাট, খ্যাট, হ্যাঁ, তারপরেরটা পড়ো, পরের পরের সেন্টেন্স। ওয়া এট ওয়েট ওয়েট না, হোয়াট। হোয়াট হ্যাঁ, দ্য দ্য ডিড হ্যাঁ, গুড। ইউ ডু ইউ ডু, হ্যাঁ ঠিক আছে, ইউ ডু। এখন এটাকে ভাগ করো, দেখো এটা একটা বড় শব্দ, ঠিক আছে। দেখো আমি তোমাকে সহজ, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও প্লিজ। ইয়ে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। সবাই একটু খেয়াল করো, দেখো বড় শব্দটাকে আমরা কত ছোট শব্দ করে সহজ করে ফেলতে পারি। আমি এটা শিখাবো, অ্যাডভান্সে শিখাবো আমি, এই যে সিলেবাল ডিভিশন রুল, বড় শব্দকে কিভাবে ভেঙে ছোট করে উচ্চারণ করতে হয়। দেখো এটা একটা বড় শব্দ, 1 2 3 4 5 6 7 8 9, সবাই একটু দেখো। এই 9টা শব্দের, 9টা লেটারের শব্দটাকে আমরা কিভাবে ভেঙে ভাঙাইলাম, ভাঙার পর বিষয়টাকে কতটা সহজ করে নিলাম দেখো। এখন এক একটাই 3টা লেটারের ওয়ার্ড হইলো, মানে CBC ওয়ার্ড হয়ে গেছে সবগুলোই। এবার হাফসা নিশ্চয়ই পারবে। হাফসা, এক একটা অংশকে পড়ো তো দেখি, কি বলবো পড়ো পড়ো, আম্মুকে জিজ্ঞেস করার দরকার নাই, তুমি এখানে দেখো, দেখে পড়ো। আই ওয়াই ই না না, ওভাবে কেন, আমরা সাউন্ড দিয়ে পড়বো। আই এ আইস আরে, ওটা কি আইস হবে? হুম, হাফসা, মানে ওয়াই এর সাউন্ড কি, খেয়াল নাই। হাফসা, ওয়াই এর সাউন্ড বলো। হাফসা, ওয়াই এর সাউন্ড বলো। দ্য লং সাউন্ড লং সাউন্ড না, শর্ট সাউন্ড, ওটা তো CBC ওয়ার্ড, দেখাই যাচ্ছে এটা CBC। ওয়াই ওয়াই এর সাউন্ড বলো। হাফসা, খেয়াল নাই। হাফসা, খেয়াল নাই, খেয়াল নাই। প্র্যাকটিস করতে হবে, তুমি মেবি এখন বই পড়ো না আর কি। আচ্ছা, আমি সবাইকে বলে দেই, হাফসা সময় নিচ্ছে অনেক। এর ওয়াই এর সাউন্ড হচ্ছে কি, ইয়, ইয়, তারপরে কি ই, কি আছে, ই এর সাউন্ড এ, ইয় এ, ইয়ে, আর এস এর সাউন্ড স। তাহলে কি হলো, ইয় এ, ইয়েস। আবার এখানে কি আছে, টি এর সাউন্ড থ, আর ই আর, মানে এটা আর কন্ট্রোল ভাওয়েল, আর, থ আর, থার, ইয়েস থার। আর এটা কি আছে, ড, এই, এ আর ইয় মিলে হয় এই, দ, এই, দেই। তাহলে কি হলো, ইয়েস থার দেই। দেখছো, অনেক বড় একটা শব্দকে আমরা ভেঙে ভেঙে ছোট করে সহজ করে ফেললাম, ইয়েস থার দেই। কিন্তু দিন শেষে ওইটাই যাচ্ছে সাউন্ড, লেটার সাউন্ড, চ্যাপ্টার 2। হ্যাঁ, প্রথম থেকেই বলতেছি, কিন্তু তোমরা আসলে প্র্যাকটিস করতেছো না ওভাবে। আচ্ছা, তাই পড়ো এবার, তাই খুব ফাস্ট পড়বা পরের দুইটা। বলো, বলো, আই এম প্রাউড। একটু মিউট করেন, অন্যরা একটু মিউট করেন। তাই পড়বে এখন, বাকিরা একটু শোনেন। আই আই এম প্রাউড
of you. প্রাউড না, প্রাউড, প্রাউড, Proud. প্রাউড। তারপরেরটা You can draw a nice picture. এ না, আ অথবা এ। ইউ A. ক্যান ড্র আ নাইস পিকচার। আচ্ছা, এই পিকচার নিয়ে একটু কথা বলি, সবাই একটু দেখো। পিকচার, PICTURE। কোশ্চেন হচ্ছে যে এটা পিকচার কেন হইলো, এটা পিকচার কেন, পিকচার কেন? এই TURE, এখানে তো হওয়ার কথা, কি হওয়ার কথা? ফ, ই, পিক। আর এটা কি? থার, থার, পিকচার বা ফিকঠারে, ফিকঠারে হওয়ার কথা, কিন্তু পিকচার কেন হচ্ছে? ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হচ্ছে যে TURE, এই সাউন্ডটাই হচ্ছে চার। হ্যাঁ, এই সাউন্ডটা হচ্ছে চার। TURE যদি থাকে পড়তে হবে চার। এরকম আরো অনেক শব্দ আছে, এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না। এই TURE দিয়ে অনেকগুলো শব্দ আছে। মানে মূল কথাটা হচ্ছে কি, ইংরেজি সাউন্ড আছে 44টা, 44 সাউন্ডস। হ্যাঁ, এখানে কিন্তু 44 সাউন্ড শেখানো হয়নি। সো প্রথমেই 44 সাউন্ডস যদি শেখানো যায়, বিষয়টা একটু কঠিন হয়। এই কারণে আমি এখানে এই কোর্সের মধ্যে 44 সাউন্ডস রাখি নেই। হ্যাঁ, 44 সাউন্ডসের মধ্যে অনেকগুলো সাউন্ডস তারা শিখে গেছে, বাট আরও অনেক ধরনের সাউন্ড আছে। যেমন আছে ডিপথং। হ্যাঁ, যেটাকে ডিপথং নিয়ে আমরা পড়তেছি মাঝে মাঝে, এই যে ওই, আবার IE, আবার EA। হ্যাঁ, এরকম সাউন্ড পড়তেছি না, এগুলোকে ডিপথং বলে, মানে ডাবল ভাওয়েল সাউন্ড। আবার আছে ভাওয়েল সাউন্ড, লং ভাওয়েল সাউন্ড। লং ভাওয়েল সাউন্ড যেগুলো পড়ছি এর বাইরেও আরো দুই একটা আছে, শর্ট ভাওয়েল সাউন্ডস। ঠিক আছে, তারপর কনসোনেন্ট সাউন্ড 24টা। এই 24টার মধ্যে অনেকগুলো সাউন্ড শিখে গেছি আমরা। মানে এই সাউন্ডগুলো, অনেক ধরনের সাউন্ড আছে, এই কারণে অনেক ধরনের সমস্যা কিন্তু হবে। যখন আমরা এই সাউন্ডগুলো পুরোটাই শিখে ফেলবো এবং IPA সিম্বলটা শিখবো, তখন এই সমস্যাগুলো আমাদের দূর হবে বলে আমি আশা করি। ঠিক আছে, সো পিকচার হবে না, পিকচার হবে। কারণ TURE থাকলে চার হয়, এটা একটা সাউন্ড, এটা একটা সাউন্ড, মনে রাখতে হবে এটা। আচ্ছা, এরপরে মুনতাসির, মুনতাসির পড়ো এই দুইটা। করো। আমাকে তো সাইকেলটা আনলো। আমাকে তো সাইকেলটা আনলো। দেখতে আমি একটা ওয়াশরুম। মুনতাসির, তোমাকে ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ো মুনতাসির, তোমাকে টিক দিয়ে দিছি আমি। ঠিক দিছে, এটা বলো। হ্যাঁ হ্যাঁ। I will not be late to school. গুড, টু টু। আচ্ছা, পরেরটা I নেক্সট। I want to go, but I am busy. বেজি। Busy. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওটা ওই সাউন্ডটা হচ্ছে কি জানো? বিজি। এটাকে আমরা বলবো বিজি। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারো, স্যার ইউ এর সাউন্ড তো ইউ এর মতো, আবার না হয়তো আই এর মতো, আপনি আবার ই এর মতো কেন ধরলেন? হ্যাঁ, ওই বারবার বলতেছি অ্যাডভান্স, আরো অনেক কিছু আছে। কিন্তু একটা বিষয় আছে, যে সেম লেটার ডিফারেন্ট সাউন্ড, সেম লেটার ডিফারেন্ট সাউন্ড। হ্যাঁ, একই লেটারের অনেক ধরনের সাউন্ড আছে, যেমন এই টায়ার, যে। টায়ার, টাইট, টায়ার, টায়ার। আচ্ছা মুনতাসির, একটু শুনতে হবে, সবাই একটু প্লিজ শোনো। আমি তোমাদের বলছিলাম যে এখানে কিছু বিষয় আমি ব্যাখ্যা করব তোমাদের। এখানে ওই রকম কিছু ওয়ার্ড আমি রেখেছি, তোমাদের বোঝানোর জন্য রেখেছি। এই শব্দটা তোমাদের ভাষায় হওয়া উচিত বাসি, অথবা হওয়া উচিত বিউসি, কিন্তু হয়ে গেছে বিজি। ঠিক আছে, বিজি। আচ্ছা, এটা কেন হয়েছে? এই আমরা যদি IPA সিম্বলটা দেখি, IPA সিম্বলটা হয় এরকম, এরকম। হ্যাঁ, IPA সিম্বল। এটা হচ্ছে ব, এটা হচ্ছে ই, এটা হচ্ছে জ, এটা হচ্ছে ই, বিজি। ঠিক আছে, এখন এটা, এই ইউ এর তিন ধরনের সাউন্ড আছে। ইউ এর দুইটা সাউন্ড আমরা জানি, একটা ইউ, একটা আর একটা সাউন্ড হচ্ছে ই। ঠিক আছে, সো এখানে হয়েছে ই এর মতো। আর এইখানে এস, এস এর পরে ওয়াই হয়েছে, বিদায় এই সাউন্ডটা জ এর মতো হয়েছে। সো এটা হয়েছে ইজি, বিজি, বিজি, ব, ই, জ, ই, বিজি, বিজি। ঠিক আছে। আচ্ছা,
তারপরও ভালো, ও ভালো পড়তে পারছে। আচ্ছা মুতাহাম্মিদ দেখি এটা পড়তে পারে কিনা। মুতাহাম্মিদ পরের দুইটা পড়ো তো, তোমার ভাগ্যে একটু কঠিন গেছে। দেখা যাক মুতাহাম্মিদ। বলো এটা I was I was tired, so I went to bed early. ওরে বাবা রে বাবা, অনেক কঠিন শব্দ ও পার হয়ে গেছে। যদিও আমি এগুলো শেখাই নাই, এই আর্লি আর টায়ার্ড, এই নতুন শব্দ দুটা আমি এখন কথা বলবো এটা নিয়ে। আচ্ছা পরেরটা পড়ো। দিস, এটা বলো। This gift is for my friend. গুড। প্র্যাকটিস করে মুনতাসির এবং মুতাহাম্মিদ, দুইজনই প্র্যাকটিস করে, তার প্রমাণটা হচ্ছে এটা। আচ্ছা মুনতাসির, মুতাহাম্মিদ তুমি একটা ভুল বলছো উচ্চারণ, এটা টু নয়, এটাকে আমরা বলবো টু। ঠিক আছে, এটাকে আমরা বলবো টু। হুম। তুমি যে পড়তে পারছো এটা হচ্ছে প্র্যাকটিস, এটার প্রমাণটা হচ্ছে প্র্যাকটিস। তুমি প্রথমের দিকে কিন্তু ওর পারফরমেন্সটা ভালো ছিল না, বাট ও এখন বোঝা যাচ্ছে ও ভালো প্র্যাকটিস করতেছে। দুইটা শব্দ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এইটা একটা টায়ার্ড। একটু সবাই খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, এই শব্দগুলো নিয়ে তোমাদের মনে প্রশ্ন আছে মেবি, আমি উত্তর দিয়ে দিই। টায়ার্ড, এটা কেমনে হইলো স্যার? এটা তো আপনি শিখাইছেন আর কন্ট্রোল ভাওয়েল শিখাইছেন, যে আই আর থাকলে কি হয়, আর হয়। ভালো কথা। তাহলে ঠ আর, আর ইডি থাকলে কি হয়, ড এর মতো সাউন্ড হয়। তো এটা হল, তো উচ্চারণ তো হওয়ার কথা থার্ড, ঠ আর ড, থার্ড। কিন্তু আপনি বলতেছেন টায়ার্ড, এটা আবার কেমনে কি? আপনার কথা তো কথার সাথে কাজের মিল নাই, তাই না? স্যারের কথার সাথে কাজের মিল নাই। স্যার পড়ে এক, বলে আর এক, তাই না? এরকম একটা প্রশ্ন তোমাদের মধ্যে আছে মেবি। হ্যাঁ, আমি একটু প্রশ্নটার উত্তর দেই। একটু খেয়াল করো সবাই, প্লিজ একটু খেয়াল করো। এইটাকে বলতে হবে থার্ড, এটা থার্ড বলা যাবে না, ঠ আর ড, থার্ড নয়। এইখানে একটা বিষয় আছে, এই যে দেখো, আই আর ই, আই আর ই, এইরকম যদি থাকে, এটা একটা সাউন্ড তৈরি করে। এই সাউন্ডটার, এই সাউন্ডটা হচ্ছে আইয়ার, আইয়ার। মানে আর রয়ের সাউন্ডটা কম হবে, আইয়ার, আইয়ার, আইয়ার। দেখছো আমি বাংলা লিখে দিছি এখানে, দেখো আইয়ার। এই আই আর ই যদি থাকে সাউন্ডটা হবে আইয়ার, আইয়ার। মানে আই আর না, মানে রয়ের সাউন্ডটা কম হবে। আমরা তো ব্রিটিশ ইংলিশ শিখতেছি কিন্তু, হ্যাঁ, রয়ের সাউন্ডটা কম হবে, আইয়ার। সো এখানে আমরা এইভাবে পড়বো, থ, আইয়ার, দ, টায়ার্ড, 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 টায়ার্ড। দেখছো, এই জন্য এটা হয়েছে টায়ার্ড, এই জন্য এটা থার্ড হয়নি, এটা হয়েছে টায়ার্ড। মানে আই আর ই যদি থাকে শব্দটা হবে আইয়ার, আইয়ার। ঠিক আছে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, এগুলোও শিখবো, সমস্যা নাই। আচ্ছা আর একটা শব্দ আমি নিয়ে এসেছি, সেই শব্দটা হচ্ছে আর্লি, আর্লি। শব্দটা একটু দেখাই, এটা না বুঝলে আমাকে বলিও, সমস্যা নাই। অথবা রেকর্ডিংটা ভালো করে শুনে নিও। একটা শব্দ হচ্ছে হেজ, একটা হচ্ছে আর্লি, আর একটা হচ্ছে মিট। দেখো, তোমাদের আমি বলছিলাম কি, ই এর সাউন্ডটা কি হয়, ই এর মতো হয়, দীর্ঘ ই। এই যে সামনের যে ইটা আছে, এটা লং সাউন্ড হয়। কিন্তু কখনো কখনো এটা আবার উল্টাপাল্টা করে। ঠিক আছে, যেমন এখানে আর্লি হয়েছে, দেখো ই এর সাউন্ডটা কিন্তু এখানে কি হয়েছে দেখো, লাল দিয়ে দেখাই। এই যে ই এর সাউন্ড, এই যে ই এ আছে, ফারিহা তুমি কি দেখতেছো? হুম। এই যে ই এ আছে, এখানে ই এর সাউন্ডটা কিন্তু আয়ের মতো হয়েছে। আবার এখানে হেডের এখানে দেখো, ইয়ে আছে, ই এর সাউন্ডটা কিন্তু এ এর মতো হয়েছে। আবার এখানে ইয়ে আছে, মিট, এটার সাউন্ডটা কিন্তু ওই আমি যেটা বললাম ই, ই এর মতো হয়েছে। দেখছো, ই এর তিন ধরনের সাউন্ড আছে এখানে। এই সাউন্ডগুলোকে বলা হয়, এটা আ, এটা এ, এটা ই, এই সাউন্ডগুলোকে বলা হয় ডিপ থং। ঠিক আছে, ডাবল ভাওয়েল। আমরা এরকম পড়বো আর কি, এগুলো যখন শিখবো আমরা, মানে 44 সাউন্ড যখন শিখবো, তখন এগুলা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এটা যেহেতু আসলো, আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের একটু বুঝাইলাম যে এটা মিট, এটা হেড, এটা আর্লি, কিন্তু তিনোটাই কিন্তু ইয়ে দিয়ে আছে।
এখানে ই এর সাউন্ড হয়েছে আয়ের মতো, এখানে ই এর সাউন্ড হয়েছে এ এর মতো, এখানে ই এর সাউন্ড হয়েছে দীর্ঘ ইর মতো। ঠিক আছে, সো এখানে হয়েছে আর্লি, যেটা মুতাহাম্মিদ পড়লো, আই ওয়াজ টায়ার্ড, সো আই ওয়েন্ট টু বেড আর্লি, মানে আমি খুব কি, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, আমি ক্লান্ত ছিলাম, এই জন্য খুব তাড়াতাড়ি আমি বিছানায় গেছি, মানে ঘুমাইতে গেছি। মানুষ বিছানায় কেন যায়? ঘুমাইতে যায়, মানে রেস্ট নেওয়ার জন্য যায়। হ্যাঁ, তারপর ও কি বললো, দিস গিফট ইজ ফর মাই ফ্রেন্ড, এগুলা তো অ্যাজ ইউজুয়াল মানে চেনা পড়া। আচ্ছা, কিনারি পড়ে নাই, কিনারি পড়ে এই দুইটা, পরের দুইটা। যদি ওটা না বুঝে থাকো ওই রেকর্ডিংটা দেখিও ভালো করে, হ্যাঁ। আর এগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা যখন অ্যাডভান্স শিখবো তখন পড়াবো আমি। 44 Do সাউন্ডস। do you want tea or coffee? আচ্ছা, ওটা টি হবে, হ্যাঁ, ওটা হবে টি, ঠিক আছে, ওটা টি হবে, এটা মনে রাখো, এটা Let হবে টি। এইটা তুমি কেন ভুল পড়লা? এটা ফারিহাও ভুল পড়লো, তুমিও ভুল পড়লা। দেখছো, মনোযোগ না থাকলে কি হয়, বারবার প্রমাণ দিচ্ছি আমি, যে একজন ভুল করতেছো, আমি বললাম যে একজন ভুল করলে আমি ঠিক করে দেব, পরের জন ওই ভুলটা করবা না যদি তুমি ক্লাসে মনোযোগী থাকো। তুমি ক্লাসে মনোযোগী ছিলা না, তুমি ফারিহা যে ভুলটা করলো তুমি একই ভুলটা করলা। এটা ওয়া উন্ট, ওয়ান্ট, আর তুমি বললা ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, দুইটা দুই ধরনের জিনিস। এটা তোমার কাছ থেকে আশা করি নাই কিনারি, দিস ইজ আনএক্সপেক্টেড ফ্রম ইউ। আচ্ছা, পরেরটা পড়ো। let's go out and play. লেটস গো আউট অ্যান্ড প্লে। আচ্ছা, আমরা এখন উপরে দিবি, কি আছে আর? আব্দুল্লাহ পড়ো তো দেখি, আব্দুল্লাহ, আব্দুল্লাহ এই দুইটা পড়ো, টিক দিছি আমি, টিক। I went to buy banana. They say a good rain. তুমি মনোযোগী ছিল না, তুমি প্র্যাকটিস করো নাই, এটা আমি ভেঙে ভেঙে অনেকক্ষণ ধরে পড়াইলাম, কিন্তু এই রিডারটা কিভাবে পড়তে হয়, এটা রিডার। আর এটাও এখনই পড়লো ওয়েন্ট, আমি ঠিক করে দিলাম ওয়ান, তুমিও আবার পড়লা ওয়ান, মানে তুমি মনোযোগী ছিল না। এত অমনোযোগী তো হইলে সমস্যা আসলে। তারপর একটা পড়ো, একই কথা বারবার বলতে হচ্ছে। হ্যাঁ পড়ো, এটা 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 সহজ, এগুলা তো কঠিন না, এগুলা তোমার বইয়ের মধ্যেই তুমি পড়ে আসছো। Can you do your ভাঙাও ভাঙাও। home হোম, হ্যাঁ, homework? হোমওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আদিল ফারাবি সাহেব আমাদের পড়বে, আদিল ফারাবি। আদিল, Coisa, coisa. Start. এই যে আমি টিক দিয়ে দিছি আদিল, Coisa, vovó. দুইটা দুইটা। Lo, italic, কোনটা পড়ো? co, o, con. U, আচ্ছা, a, to, আদিল o, আদিল একটু শোনো, আদিল, হ ই কি হয়? i, হি হয়। আর ই, ই কি হয়? is, ইস। ম আই কি হয়? my, মাই। ব এ কি হয়? be, বে ষ্ট কি হবে? ব এ ষ্ট কি হবে? ব এ ষ্ট কি
কি হবে? বেস্ট। তারপরে এন্ড কি হবে? Friend. ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এরপরে কি হবে? She. কি। তারপরে আইক কি হবে? Like. লাইকের সাথে যদি হয় কি হয়? লাইকস। তারপরে টু। তারপরে To. ফ্ল 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 এই কি হয়? Play. প্লে। আউট কি হয়? Out. আই কি হয়? Side. সাইড। শি লাইকস টু প্লে আউটসাইড। ঠিক আছে, এভাবে এভাবে পড়তে হবে। আচ্ছা এবার মিরাজ। একেবারে লেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা পড়ো তো, এটা এটা কিন্তু সহজ, পড়ো। ই. কোনটা উপরেরটা না? উপরের দুইটা, এই যে দুইটা। He has a cute ওখানে বইয়ে কোথায় দেখি? এই যে এটা করো। ই. আমার দিকে তাকাবা না, পড়ার দিকে তাকাও। ই. সি. Huh? Egg. Huh? As the head. She হ্যাজ। has. Huh? এই যে Huh? 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 You cute. Huh? E.T. ই সাইলেন্ট না? Huh? তুমি বলো ইউথ কি হবে? Huh? Cute. Cute. কিউট, হ্যাঁ তারপর? Huh? At. Cat. হুম, তারপরেরটা দেখি, একটু চেষ্টা করো তো দেখি, এটাও সহজ আছে একটা। এর পুরোটা বলো, ভুলে গেছো? She. আচ্ছা তুমি বলো তো, এই যে ডাবল ইউ আর এইচ কি হয়? What? ওয়া। এটা বলো। তার সাথে কি হয়? At. ওয়াট। Rat. ওয়াট। ওয়াট। তারপরে এটা কি, What? পরেরটা দেখো। এটা পরে, এটা দেখো তো, এটা তো সহজ। What? Did। Did. Did. তারপরেরটা আমার দিকে তাকায়। Did. হোয়াট ডিড। What is it? Yeah. ইউ। Yeah. You. ইয়া পড়তে পারবা না, এটা তুমি জাস্ট মনে রাখো, এটা একটা সাইড ওয়ার্ড ইউ। হ্যাঁ, তারপরে ডু, এটাও মনে রাখতে হবে। আচ্ছা এখানে দেখো তো কি আছে, ভাঙাইতে পারো, এটা হচ্ছে ভাঙাও। এই যে আমি পড়ি, আমার সাথে তুমি একটু পড়ো। ইয়া। আমি আমি ডেকে দিচ্ছি, এটা বলো। What? ইয়া। Yeah. E. ইয়ের সাথে কি আছে? কি হলো? Yes. ইয়েস। Yes. Cup. তারপর দেখো এখানে পরের দিকে তাকাও। Cup. আর কন্ট্রোল দেখো না। আর Outside. ইয়েস থার। Yes. Tie. এটা কি? ড। ড এ ওয়াই। The ড A. এ The A. ডেই। Day. বলো। ইয়েস স্যার ডেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করাইতে হবে, সিবিসি গুলো বেশি প্র্যাকটিস করানোকে, হ্যাঁ। আচ্ছা মুসা ইব্রাহিম পড়ো তো পরের দুইটা। কোন দুইটা? এই যে পরের দুইটা। Of. I am part. Part of you. আই এম প্রাউড। প্রাউড। প্র। Am আউ proud. ড। প্রাউড। আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ, তারপরেরটা পড়ো। How can you
can ড্র draw this. এইটা কি ইউ ক্যান ড্র আ নাইস। আরে কিছুই পড়তে পারতেছে না, কেমন কথা এটা। প্র্যাকটিস করে নাই কেউ, সব ভুলে বসে আছে। এন আই সি, সি থাকলে কি হয়, সি থাকলে সি এর সাউন্ডটা স এর মতো হয়। আর ই যেহেতু আছে Nice. ইটা বাদ, তাহলে ন আই স, নাইস। Nice. তারপরেরটা কি? Nice. তারপরেরটা হচ্ছে ফিক। আর এই টি ইউ আর ই থাকলে হবে চার, তাহলে পিকচার। ঠিক আছে, Picture. ইউ ক্যান ড্র আ নাইস পিকচার। ওকে, এরপরে একজন বাকি আছে বোধহয় না, মাহিন বাকি আছে। মাহিন পড়ো তো দেখি, এটা পড়ো। But has. He has a cat. কোনটা দিলাম, হারাই গেল নাকি? Cat. এইটা এই ছেলে, এই যে এটা। Or it. It. হ্যাঁ, এই যে এইটা পড়ো, এইটা প্রথমে পড়ো। Ah. আরেকটা এই প্রথমটা পড়ো তো একটু শুনি। আট বাট তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা মাহিন, তোমার সব কথা আমি শুনতে পাচ্ছি না। আই ওয়ান্ট টু গো বাট আই এম বিজি, আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু বেড আর্লি। তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না তোমাকে। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আমি, সেন্টেন্সগুলো আমি যেগুলো পড়াইলাম, এগুলো সবগুলোই বেশিরভাগ ওয়ার্ড আমি এই বইয়ে যে নিয়মগুলো শেখাইছি এই নিয়মের মধ্যে আছে। এবং মজার ঘটনা যে বেশিরভাগ ওয়ার্ড হচ্ছে সিভিসি ওয়ার্ড অথবা ম্যাজিক ই কেন আছে অথবা কনসোনেন্ট ব্লেন্ড আছে। এই তিনটার উপরে বেশি, কনসোনেন্ট ব্লেন্ড, সিভিসি ওয়ার্ড আর ম্যাজিক ই, এই তিনটার উপরে এই ওয়ার্ডগুলো বেশি আছে। কিছু কিছু আছে অ্যাডভান্স, সেগুলো আমি তো তোমাদের দেখাই দিলাম। তো তারপরেও তোমরা বেশিরভাগ মানে বেশিরভাগই সমস্যা, হ্যাঁ বেশিরভাগই তোমরা সমস্যা আর কি। ঠিক আছে, এইটা খুবই আনএক্সপেক্টেড। তার মানে তোমরা এগুলো ভালো করে পড়তেছো না। আমি একটু গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ওদের অবস্থানটা কি। আমি যখন রিডিংটা পড়তে দিচ্ছি তখন ওদের অবস্থানটা কিন্তু বুঝতে পারতেছেন। এখন কিন্তু শুধু ওরাই পড়বে, আমি জাস্ট পিছনে ব্যাক দেবো আর কি। হ্যাঁ, আমি পিছনে সাপোর্ট দিব তাদেরকে, আমি কিছুই পড়াবো না কালকে থেকে। নেক্সট টাইম থেকে আমি কিছু পড়াবো না, আমি জাস্ট ওদেরকে দিয়েই পড়াবো। কারণ মূল পড়ার যে থিওরিটা আমি কিন্তু শিখাই দিছি, এখন জাস্ট ওরাই পড়বে। এখন বইটা আপনারা দেখেন যে বইয়ে কিন্তু শুধু সেন্টেন্স আর সেন্টেন্স, শুধু রিডিং, শুধু রিডিং। রিডিং মানে কি, আমরা যে টার্গেটটা ছিল সেই, এই কথা বলিও না, আমরা সেই টার্গেটটাই দিকেই যাচ্ছি আস্তে আস্তে। আমাদের মূল লক্ষ্য তো রিডিং, ইংলিশ রিডিং। সো এখন শেষের দিকে সব কিন্তু রিডিং, সব সেন্টেন্স দেখেন, ওয়ার্ড কিন্তু নাই, সব সেন্টেন্স। এবং এই সেন্টেন্সগুলো তারাই পড়বে, আমি জাস্ট তাদেরকে একটু সাপোর্ট দিব, বুঝাই দিব, একটু হেল্প করব। হ্যাঁ, তো আমি একটু রিকোয়েস্ট করব যে আপনারা একটু মানে এই টপিকগুলো ধরে ধরে একটু ইয়া করেন, যে লেটার সাউন্ডটা ভালো করে প্র্যাকটিস করান। এক, দুই নম্বর হচ্ছে ব্লেন্ডিং যেটা আছে, ব্লেন্ডিং, ভিসি ব্লেন্ড, বিশেষ করে ভিসি ব্লেন্ড, এই ভিসি ব্লেন্ডটা ভালো করে প্র্যাকটিস করান। তিন নম্বরে আছে সিবিসি ওয়ার্ড, এই কনসেপ্টটা ভালো করে একটু প্র্যাকটিস করান। তারপরে কনসোনেন্ট ব্লেন্ড একটু প্র্যাকটিস করান, ডায়াগ্রাফ প্র্যাকটিস করান। ঠিক আছে, আর কি, আর কন্ট্রোল ভাওয়েল।
আর সাইড ওয়ার্ড। তো সাইড ওয়ার্ডটা তো জাস্ট মনে রাখতে হবে, কিন্তু এই যে লেটার সাউন্ড, ভিসি ব্লেন্ড, সিবিসি ওয়ার্ড, কনসোনেন্ট ব্লেন্ড, ডায়াগ্রাফ আর কন্ট্রোল ভাওয়েল, 1 2 3 4 5। ও আরেকটা আছে ম্যাজিক কি, মানে টপিকগুলো ধরে ধরে আজকে একটা টপিক করলেন, ওই টপিকের উপর তাকে ওয়ার্ড দিলেন, একটু বুঝাইলেন, একটু পড়াইলেন, একটু ধরলেন, এইভাবে টপিক ধরে ধরে একটু আগান। এটা প্র্যাকটিস করাইতে হবে। এটা যতই যাই বলে যে হ্যাঁ আমি পড়াইলাম, ওর শেষ শেষ হয়ে গেছে, ও এখন বিশাল ব্যাপার, ও কিছুই হয় নাই, বুঝতে পারতেছেন নিশ্চয়ই। যাদের বাচ্চাদের পারফর্ম ভালো না, পারফর্ম করতেছে না, তাদের হিসাবটা সোজা যে তারা প্র্যাকটিস করে নাই, তারা অন্য কাজে ব্যস্ত ছিল। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে এবং এটা লাইফ টাইম প্র্যাকটিস করতে হবে। আই রিপিট, লাইফ টাইম প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মানে স্টুডেন্ট লাইফে তো অবশ্যই, ওই বড় বেলায় যখন বড় হবে তখনও এই উচ্চারণগুলা, তারা যদি ভালো কিছু করতে চায় ইংরেজিতে বিশেষ করে, মানে স্পোকেনের ক্ষেত্রে যদি সে একটু ভালো আহ, মানে একটা কোয়ালিটি অ্যাচিভ করতে চায়, তাহলে এই বিষয়গুলো তাকে প্র্যাকটিস করতেই হবে, মাস্ট, মাস্ট অ্যান্ড মাস্ট। ঠিক আছে, সো আপনি দেখান এরকম কোথাও আছে কিনা, আপনি জবের ক্ষেত্রে বা যে ক্যারিয়ারের যে কোনো ক্ষেত্রে দেখেন, ইংরেজি ছাড়া কি আগা যায়? আগা যায় না কিন্তু আসলে। সো দিন শেষে যদি আমাদের টার্গেটটা কি, ইংরেজিতে সে যেন কথা বলতে পারে, সে যেন সঠিক উচ্চারণ করতে পারে। রিডিং তো অবশ্যই পড়বে, কিন্তু রিডিং করতে গিয়ে কি শব্দগুলো যে পড়বে সে যেন সঠিক উচ্চারণটা করতে পারে। সঠিক উচ্চারণটা করতে পারলে কি হবে, রিডিংটা যেমন হবে, তার স্পোকেনের সে বিল্ড আপ করবে, কিন্তু স্পোকেনেরটাও তার স্কিলটা ডেভেলপ করবে। সো এটা এই জন্য আমি বললাম লাইফ টাইম লাগবে, এবং এটা প্র্যাকটিসের বিষয়, এটা একদিনে হয় না। এটা এই 2 2.5 মাস আমি পড়লাম, আমি একটা বিশাল ব্যাপার হয়ে গেলাম, সেটা না কিন্তু আসলে প্র্যাকটিস। এবং আমি যেভাবে বললাম আপনারা র্যান্ডমলি এইভাবে করেন, এক একটা টপিক ধরেন, সেই টপিক ধরে তাকে প্র্যাকটিস করেন। যেহেতু তার বই শেষ হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে, মূল মানে নিয়মগুলো তো শেষ হয়ে গেছে, সো এক একটা টপিক ধরে সেই টপিকের উপর পড়ান। ঠিক আছে, আহ এই হচ্ছে অবস্থা। আজকেও 2 1 জন নাই মেবি, শোভানা নাই, আর কে জানি নাই। যাই হোক, আমি ইয়া দিয়ে দেবো এখন। আর আমাদের ক্লাস কিন্তু আর বেশি নাই, হ্যাঁ, বইটা আমার টার্গেট মূলত এই বইটা শেষ করা। সো ক্লাস কিন্তু আর আছে 6টার মতো, অথবা 7টা, 6টা আর কি ক্লাস হবে আর কি। আমি খুব ইচ্ছা ছিল আমার ঈদের আগে শেষ করার, বাট ঈদের আগে মেবি এটা শেষ হচ্ছে না। ঈদের আগে শেষ হবে না আর কি, ঈদের আগে হয়তো 2টা বা 3টা ক্লাস হবে আর আর কি, তাছাড়া পসিবল হচ্ছে না আসলে। হ্যাঁ, তবে আজকে আমি খুব হতাশ, আমার স্টুডেন্টদের পারফরমেন্সে আমি খুবই হতাশ। তারা কিন্তু এর আগে ভালোই পারফর্ম করছে। আজকে এমন এমন কিছু শব্দ আছে যারা শব্দ পড়তে পারে নাই, আমার খুবই খারাপ লাগছে যে এটা আমি মানিয়ে নিতে পারতেছি না আসলে। আমি রিকোয়েস্ট করব, গার্ডিয়ান যারা আছেন তারা একটু প্র্যাকটিস করাবেন, অনেক বেশি প্র্যাকটিস করাবেন। আমি যে কৌশলটা দেখাই দিলাম এই কৌশলটা ফলো করবেন, এক একটা করে টপিক ধরবেন, সেই টপিকের উপর প্র্যাকটিস করাবেন, ইনশাল্লাহ ফল আসবে। কারণ তারা কিন্তু নিয়মগুলো শিখে গেছে, এখন নিয়মগুলো আহ, মানে প্র্যাকটিসের অভাবে তারা একটু মরিচা ধরছে আর কি, এখন প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার